আপনারা জানেন যে এখানে অনেক কেমিক্যাল পাওয়া গেছে। এখানে আনরেজিস্টার্ড অবস্থায় এখানে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা র‍্যাব 6 সিপিসি 3 মেজর মহোদয় আমাদের স্যার আছেন। এখন কৃষি অধিদপ্তরে এখানে আছেন। যে আমরা যে এই যে হিসেবে যেটা পেয়েছি এখানে অনেকগুলো কেমিক্যাল যেগুলো কৃষকের ক্ষেতে ব্যবহার করা হয়। কিন্তু কেমিক্যাল গুলো মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পাওয়া গেছে এবং লেবেল খুলে ফেলছেন ওনারা। লেবেল খুলে ওনারা নতুন লেবেল বানায়ে ওইটাকে আবার মেয়াদ উত্তীর্ণকে মেয়াদ সংযুক্ত করে এটাকে আবার মার্কেটে বিক্রি করতেছেন। এটা একটা প্রতারণামূলক কাজ, বড় একটা অপরাধ। আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে রেক্সিজিনোম এবং রেক্সো আপ এই ২ প্রকার মেডিসিন পাওয়া গেছে যেখানে কোনো রেজিস্ট্রেশন নাই। এবং রেজিস্ট্রেশন ছাড়াই উনারা বাজারজাত করতেছে। এটা একটা বড় অপরাধ। এই অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর মেয়াদ উত্তীর্ণ ধারায় এটা একে জরিমানা করা হয়েছে ৳৫০,০০০ এবং প্রতিষ্ঠিত পণ্য বা কেমিক্যাল যথাযথভাবে সরবরাহ না করার জন্য প্রতিটি ধারায় ৳৫০,০০০ মোট ৳১,০০,০০০ জরিমানা করা হয়েছে এবং ওনার মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের কাজ ওনারা ভবিষ্যতে করবেন না। আ আ ভবিষ্যতে করবেন না। আ আ এবং এখন থেকে ওনারা মনিটরিং এর মধ্যে থাকবেন এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মেজর ফজলে রাব্বি। আমি কোম্পানি কমান্ডার র‍্যাব ৬ সিবিসি ৩ যশোর। জানেন বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে র‍্যাব ভেজাল পণ্য, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার অভিযান পরিচালনা করে থাকে। আপনারা সবাই অবগত আছেন। এরই মূল ধারাবাহিকতায় আজকে আমরা যশোর শহরের চাষড়া নামক জায়গায় আমরা গোপন আ তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই এলাকায় এই ধরনের ভেজাল প্রোডাক্ট উৎপাদন করা হয়। সো এই তথ্য পাওয়ার পরে আ আমরা জেলা সদর ভোক্তা অধিদপ্তর ওনাদেরকে ইনফো করি এবং উপজেলা শিক্ষা অফিসার ওনাদেরকে ইনফো করি এবং যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি এবং যৌথ অভিযান পরিচালনা করার ভিত্তিতে আমরা এই ঘটনার সত্যতা বুঝতে পারি এবং ভোক্তা অধিদপ্তর উনি ৳১,০০,০০০ জরিমানা করেন এবং জনসম্মুখে যে ভেজাল প্রোডাক্ট যেটা আছে সেটা ধ্বংস করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।